আলহামদুলিল্লাহ। এ ভাই এখানে বাড়ি, তবে তো ভাই কিন্তু শিল্পী, আপনারা হয়তো জানেন, আপনাদের গ্রামের ছেলে। ও শিল্পী, তবে উনি আবার আমাদের মতো ছোটখাটো শিল্পী না, উনি আমাদের থেকে অনেক বড় শিল্পী। যদি বলেন কেন, উনি আবার সেই বাংলাদেশের শিল্পীদের সঙ্গে সাথ দেয়। বাপরে বাপ, বিশাল একটা ব্যাপার। আর বহুদিন আগে ভাই আমাকে নিয়ে একটা গজল ইউটিউবে আপলোড করেছিল। মানে আজ থেকে 3 বছর 4 বছর হবে নাকি, সামথিং ওরকম। আচ্ছা, 3-4 বছর আগে আমাকে নিয়ে একটা গজল সেই ইউটিউবে আপলোড করেছিল। সেই গজলটাই আজকের গাইবে এখন আমার সামনে। তবে টাকা পয়সা কিছু দেবো না আমি, হ্যাঁ ফ্রি গাইতে হবে, কি বলেন? আরে তাকবীর! ইমরান ভাই পুরস্কার দিয়েছে ভাইরে। কত টাকা? 200। বেশ গান্ধী হাসছে, বেশ ভালোই হাসছে। দেখো গান্ধী হু করে হাসছে। কেন বলো তো? 200 টাকার লোড যেহেতু। আমার ভাইয়ের গজল শুনে ইমরান ভাই 200 টাকা পুরস্কৃত করেছে আমার ভাইকে। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। ইমরান ভাইয়ের গজল গুলো শুনছে কত মুসলমান, গজল শুনে হয়েছে তারা ভাইজানের মেহমান। কি তাকবীর হবে একটু? ইমরান ভাইয়ের গজল গুলো শুনছে কত মুসলমান, গজল শুনে হয়েছে তারা ভাইজানের মেহমান। ইমরান ভাইয়ের এই প্রতিভা আল্লাহ পাকের বড় দান। ছোট বড় মেহফিলেতে ভাইয়ের গজল ছাড়া চলে না। নেই কেউ এমন বাচ্চা বুড়ো, নেই কেউ এমন বাচ্চা বুড়ো ইমরান ভাইকে চেনে না। কি ঠিক আছে তো? ইমরানকে সবাই চেনে না? ছোট বড় মেহফিলেতে ভাইয়ের গজল ছাড়া চলে না। নেই কেউ এমন বাচ্চা বুড়ো ইমরান ভাইকে চেনে না। আর সবার মুখে মুখে শোনো, সবার মুখে মুখে শোনো, লন্ডন প্যারিস ওয়াশিংটন ইমরান ভাইয়ের গজল গুলো শুনছে কত মুসলমান, গজল শুনে হয়েছে তারা ভাইজানের মেহমান। ইমরান ভাইয়ের এই প্রতিভা আল্লাহ পাকের বড় দান। শেষ সন্দেশ আমি লিখেছিলাম, সাইফুল্লাহ নামটি আমার বলছি কি যে শোনো না, হৃদয়ে মাঝে রেখে দিও ইমরান ভাইকে ভুলো না। সাইফুল্লাহ নামটি আমার বলছি কি যে শোনো না, হৃদয়ে মাঝে রেখে দিও, হৃদয়ে মাঝে রেখে দিও ইমরান ভাইকে ভুলো না। আর মনের ভিতর ছবি এঁকে মনের ভিতর ছবি এঁকে করো তোমরা সম্মান। ইমরান ভাইয়ের গজল গুলো শুনছে কত মুসলমান, গজল শুনে হয়েছে তারা ভাইজানের মেহমান। ইমরান ভাইয়ের এই প্রতিভা আল্লাহ পাকের বড় দান। নারায়ে তাকবীর! কি ভালো লেগেছে গজল? লেগেছে তো? তাকবীর! আরে তাকবীর! ইমরান ভাই পুরস্কার দিয়েছে ভাইরে। কত টাকা? 200। বেশ গান্ধী হাসছে, বেশ ভালোই হাসছে। দেখো গান্ধী হু করে হাসছে। কেন বলো তো? 200 টাকার লোড যেহেতু। আমার ভাইয়ের গজল শুনে ইমরান ভাই 200 টাকা পুরস্কৃত করেছে আমার ভাইকে। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। ঠিক আছে, তাহলে অনেক দিন আগে আমি এমনিতে একটু মন মানসিকতা ভালো ছিল না, আমি এই কদিন একটু টেনশনে ছিলাম, তার কারণে আমি এবার আর কমিটি নিয়ে কোনো গজল লিখতে পারিনি। তো পুরনো একটি গজল সবাই জানে, সেই গজলটি আমি কমিটির সেই গজল পুরনো, একদম পুরনো সেই গজলটা আমি একটু 2-1 কলি গেয়ে শোনাচ্ছি। তারপরে কারণ ইমরান ভাইয়ের কাছ থেকে যদি আমরা গজল না শুনি আমাদের পুরো লস হয়ে যাবে, কারণ ওনাকে আমরা টাকা দিয়ে নিয়ে এসেছি, তাই তো একটা হাদিয়া দিতে হবে তানাকে, আমাদের পুরো লস হয়ে যাবে। আমি কালকে সারা দিন গজল বলতে পারবো। যাই হোক, একটা ছোট্ট আরেকটি গজল।
পূর্ণিমার ওই চাঁদের মতো এই ফুটান্ত গোলাপ ফুটেছে রে ভাই। পূর্ণিমার ওই চাঁদের মতো এই ফুটান্ত গোলাপ ফুটেছে রে ভাই। রাঘব কাটি গ্রামবাসী ভাই, এই ফুটান্ত গোলাপের তুলনা যে নাই। রাঘব কাটি গ্রামবাসী ভাই, এই ফুটান্ত গোলাপের তুলনা যে নাই। ওই পূর্ণিমার ওই চাঁদের মতো এই ফুটান্ত গোলাপ ফুটেছে রে ভাই। আমান্তুবিল্লাহ। তো আসুন সেই আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর সুন্দর নাতিয়া কালাম আমরা শুনবো। মাশাআল্লাহ, শুনলেন খুব সুন্দর কালাম আমার ভাইয়ের মুখ থেকে, কণ্ঠ খুব ভালো, খুব ভালো লাগলো। দেখেন আমরা অনেকে